নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো বৃষ রাশি অর্থাৎ 2025-এর জুন মাসে বৃষ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, আজ আপনাদেরকে আমি এমন কিছু বলবো যা হয়তো ইতিপূর্বে আপনারা শোনেননি অথবা কেউ বলেনি। অর্থাৎ সকলেই কিন্তু পাথর, কবর, শেকড় ইত্যাদি নিয়ে আলোচনা করে, কিন্তু আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ নিঃশুল্ক প্রতিকার, অর্থাৎ কোন রকম টাকা পয়সা খরচ না করেই আপনি আপনার গ্রহজনিত সমস্যার সমাধান করতে পারবেন। কি করে? আশা করি এখনো পর্যন্ত কেউ হয়তো বলেনি বন্ধু। তবে একটা কথা বলে দিচ্ছি বন্ধু, সেই সঙ্গে আর একটা কথা বলছি, এই মাসে কিন্তু আপনার জীবনে 6টি অত্যন্ত অশুভদায়ক দিন আছে। এই দিনগুলোতে আপনার কিছু ঘটতে পারে, এবং কি ঘটতে পারে, তার থেকে মুক্তির কি উপায়, সবটাই এখানে বলেছি। আর তাছাড়া এই মাসে 4টি দিন সকলের জন্য অত্যন্ত শুভদায়ক দিন আছে। এই দিনে কি কি কাজ করলে আপনি সফল হবেন, কি কি কাজ আপনার করা উচিত, এবং কোন কোন কাজগুলিতে করলে আপনি সম্পূর্ণরূপে সফল হবেন এবং ধনধান্যে ভরে উঠবেন, এই নিয়ে আজকে আলোচনা করব। আসুন দেখে নেওয়া যাক। এ মাসের শুরু থেকেই বৃষ রাশির জাতক জাতিকাগণ সুস্থ থাকবেন, সর্বক্ষেত্রে সফল হবেন ঠিকই, কিন্তু শখ আহ্লাদের কারণে অর্থক্ষয়ের সম্ভাবনাও প্রবল। আইনজ্ঞ, শিক্ষক শিক্ষিকা ইত্যাদি নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা। কিছু জাতক জাতিকার ভ্রাতা ভগ্নী উন্নতির শিখরে পৌঁছে যেতে পারে। হ্যাঁ বন্ধু, হঠাৎই আপনার ভাই বা বোন উন্নতির শিখরে পৌঁছে যেতে পারে। কিছু বিদ্যার্থীর নানাভাবে উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কিছু জাতক জাতিকা কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ চাকরির পরীক্ষায় আশাতীত সুফল প্রাপ্ত করে নতুন চাকরি পেয়ে যেতে পারেন। যারা কর্মরত তারা নানাভাবে পদোন্নতির সম্ভাবনা প্রবল। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি বৃষরাশির জাতক জাতিকার ভ্রাতা ভগ্নীর সাথে সম্পর্কের উত্থান পতন লেগেই থাকে। তবে ও নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার কারণ তেমন কোনো কারণ হচ্ছে বলে আমার মনে হয় না, কারণ ভাই বোনের সাথে অশান্তি মাঝে মধ্যে লেগেই থাকে। তবে এদের ভাই বোনের সাথে অত্যন্ত মিল হতেও দেখেছি। শিক্ষক শিক্ষিকা, সে সঙ্গে ব্রোকার অর্থাৎ জমি বা বাড়ির দালাল, প্রমোটার, রিয়েল স্টেটের ব্যবসায়ী, আইনজ্ঞ, কর্মচারী, আধিকারিক ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুযোগ এসছে বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। বৃষরাশির কিছু জাতক জাতিকা মায়ের ভাগে সম্পত্তি পেতে পারেন। কিছু জাতক জাতিকার সন্তান সন্ততি সুউচ্চ কর্মসংস্থান ঘটতে পারে, এবং কিছু বৃষরাশির কিছু জাতক জাতিকা সন্তান এমন একটা চাকরি পেতে পারে যার জন্যে সেই সন্তান বংশের নাম উজ্জ্বল করতে পারে। এমন কিছু চাকরি, এমন কিছু উচ্চ পদস্থ চাকরি এই মাসে কিন্তু বৃষরাশির জাতক জাতিকার পেয়ে যেতে পারেন, তাদের সন্তান পেতে পারে। তবে সুরূপী বয়োজ্যেষ্ঠ কোনো আত্মীয় থেকে একটু সতর্ক থাকবেন। বিশেষ করে বাণিজ্য বা কর্মস্থলে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির বা আত্মীয় দ্বারা আপনার কিছু ক্ষতি হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, সুরূপী ব্যক্তি থেকে একটু সতর্ক থাকবেন। কিছু জাতক জাতিকার জায়া অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী হয়তো একটু দুর্বল হয়ে রয়েছেন বা কোনোভাবে অসুস্থ হয়ে আছেন। চিন্তা করবেন না, আগামী 7ই জুন 2025 সকাল থেকেই উনি ক্রমশ সুস্থ হয়ে উঠবেন। কিছু জাতক জাতিকার উপস্থিত বুদ্ধি এবং কার্যক্ষমতা অনেককেই ভাবিয়ে তুলতে পারে, সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। আবার বলছি বন্ধু, সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহার করুন। বারবার কিন্তু এই সুযোগ নাও আসতে পারে, তাই সময় নষ্ট করবেন না। বৃষরাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 4, 5 এবং 6 জুন 2025 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে হঠাৎই কোন রকম
আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই কোনো কথা বলবার আগে বা কোনো কাজ করবার আগে একটু বুঝে নেবেন যে এই কাজটা এখানে করা উচিত হবে কিনা, এই বক্তব্য এখানে রাখা উচিত হবে কিনা। তাহলে কিন্তু আপনি বলা যায় না কোনো রকম বিপদে পড়ে যেতে পারেন, আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তো কবে? 4, 5 এবং 6 জুন 2025। বিশেষ হচ্ছে জাতিকা অর্থাৎ বোনেরা আগামী 11, 12 এবং 13 জুন সতর্ক থাকবেন। ওই দিনগুলিতে ঘরে বা বাইরে কোন রকম বেফাস মন্তব্য করবেন না। এতে কিন্তু আপনি হঠাৎই অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন এবং সেই অশান্তি দীর্ঘস্থায়ী হতে পারে। তবে আগামী 7, 8, 27 এবং 28 জুন 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। যেমন বাণিজ্য আরম্ভ, নতুন দোকান আরম্ভ, শিল্প আরম্ভ, বীজ বপন, শান্তি সস্তায়ন, শিশুর মুখান্নপ্রাশন, গর্ভবতীকে পঞ্চামৃত বা 7 ভক্ষণ করাতে পারেন। সেই সঙ্গে জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয় করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে একদিন চলে আসুন। অবশ্যই সাক্ষাতে সব কিছু বৃত্তান্ত আপনাকে জানিয়ে দেব। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না তা হলো সময় মতন বেল আইকনটি বাজাতে ভুলে যান। সেই জন্যেই সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না, অনেকেই কমপ্লেন করেন 2 মাস আগে, 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম কিন্তু হঠাৎই দেখতে পাচ্ছি না। আসলে আপনি আমার ভিডিও দেখেছেন, ভালো লেগেছে, কিন্তু বেল আইকন বাজাননি, লাইক দেননি, যার জন্য ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গেছিল, কিন্তু আপনি এটা পছন্দ করেন না। তাই আবার বলছি বন্ধু, বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে আপনি 1300-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। তবে মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি কোনো মন গড়া কথা বলিনি। আমি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা বললাম। তাই আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। যাই হোক, বৃষরাশির জাতক এবং জাতিকা সমস্ত সম্প্রদায়, বৃষরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। সে সঙ্গে বাছুর সহ যে গরু আছে তাকে কচি ঘাস খেতে দিন। যারা শহরে থাকেন, যারা গরুর দেখা পান না, তারা একটি মাটির বা চীনা মাটির সাদা রঙের বাছুর সহ গরু নিয়ে এসে তার সামনে 2টি পাত্র রেখে একটিতে 5 পাতাযুক্ত 10টি ঘাসের মাথা বা শীষ এবং জল খেতে দিন। মনে রাখবেন, প্রতিদিন সেই জল এবং ঘাস বদলে দেবেন। আশা করি এটা করলে আপনার নানা রকম বাধা বিড়ম্বনা দূর হবে, সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে উঠবে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠবেন। বন্ধু, আমি যেগুলো বললাম এগুলো পৃথিবীর কোনো বইতে পাবেন না, কোনো জ্যোতিষস্থান থেকে কাছে পাবেন না, কারণ এগুলি আমার স্বপ্নে পাওয়া এবং 100% পরীক্ষিত। বৃষরাশির জাতক জাতিকা, আরও একটা কথা বলছি, বৃষরাশির জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল। অনেকেই কালার খোঁজেন, অনেকে নাম্বার খোঁজেন যে আমার লাকি নাম্বার কি, লাকি কালার কি। বৃষরাশির লাকি কালার হচ্ছে সবুজ এবং নীল, লাকি নাম্বার 8 এবং 9। এছাড়া বুধবার এবং শনিবারে আপনি যে কোনো কাজ করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। আর সর্বক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখুন, আশা করি অবশ্যই সফল হবেন। হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি শুক্রবার
নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না, কারণ পূজা পদ্ধতি বলতে হলে অনেক সময় লেগে যায়, ভিডিওটি বড় হয়ে যাবে। যারা জানবার ইচ্ছুক ব্যক্তিরা তারা সাক্ষাৎ এসে জেনে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জুন মাস আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ফুটিয়ে তুলুক। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য ভিডিওর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা।